হাই দোস্ত, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের তরকারি আর আমের চাটনি। মাছের তরকারি টক হচ্ছে আর আমের চাটনি হচ্ছে। এই যে মাছের তরকারি, এই যে আমের চাটনি, এই যে আম কাটা আছে, এই যে ভাত হয়ে গেছে। বন্ধুরা, আজকের এইটুকুনি রান্না হচ্ছে। তা এখন টক, এখন গরম প্রচুর পড়েছে, ওই জন্য একটু টক খাওয়া হচ্ছে। মাছটা এইদিকে একটু রেখে দিয়েছি মাছ ভাজা। কড়া হয়ে গেছে মাছ ভাজা, এত কড়া করতে নেই, মাছের টেস্ট খারাপ হয়ে যায়। बात करो, क्या क्या बन रहा है बोल दो। धरो। हेलो फ्रेंड्स, तो ना हमारे घर पे आज बन रहा है টক মাছের তরকারি। ওটা খুব ভালো হয়, খেতে भी ভালো হয় আর ভালো भी লাগে। এটা খুব সুন্দর মতন বানে নাও, আমার মা भी বানায় খুব সুন্দর। আর ভাত বেনিছে और बाबा। थोड़ा दूर से बात करा करो बेटा, तभी जाके एकदम मुंह बड़ा हो जाता है। ऐसा करके बात करा करो, समझे? ठीक है दोस्तों, अभी ये छोटा बच्चा है, अभी आता नहीं है। अभी क्या करे, अभी सिखा रहे हैं, अभी सीखेगा। जो हमें चाटनी है, जो একটু সরষে দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা। এর মধ্যে আম ঢেলে দেবো আর একটু জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে একটু চিনি ঢেলে দেবো, বা ফুটতে ফুটতে হয়ে যাবে আমের চাটনি। মস্ত। আমের চাটনি খেতে কিন্তু বন্ধু হেবি সুন্দর লাগবে। এক হাতে ফোন ধরা আর এক হাতে ধরা বহুত অসুবিধা হবে। অ্যাকোয়াগার্ডের জল, এখানে জল আবার ঠিক নাই। এখানে কী করবো বন্ধুরা বলো। মাছের তরকারি ফুটতে চাইবে, মানে আলুটা সিদ্ধ হলে এবার হয়ে যাবে। আর এই আমের চাটনির মধ্যে একটু জল দিয়ে দেবো, চিনি দিয়ে। এই যে চিনি এসে গেছে, আগে এর মধ্যে একটু জল ঢেলে দেবো। এবার
আর দোস্ত তখন দেখালাম আমেতে জল ঢেলে দিয়েছি, এবার জিনিস তৈরি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে মাছের তরকারি তৈরি হয়ে গেছে, মাছের টক, আর এটা হয়ে গেছে আমের চাটনি। চাটনিটা হেভি সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট। গরমের টাইম তো আমের চাটনি খেতে হেভি লাগে কিন্তু। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।